তুই আর খুশি আমরা মুসলমান। একখান হইল রমজানের ঈদ, আর একটা কুরবান বাইটা আত্মি গুলা খান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো কমেন্টে অবশ্যই তোমরা জানাও। ঈদের দিনের সকালটা কাটলো হচ্ছে একটু হেলাফেলাই কাটছে। ঈদের দিন সকালবেলায় যে দেখলাম হচ্ছে গরু ছাগল সব গোসল করানো হয়ে গেছে অলরেডি। তো সবাই মোটামুটি নামাজে চলে গেছে। এই যে হচ্ছে আমার মেহেদির কালারটা প্রথম দিনে অনেক সুন্দর চলে আসছিল, আর মোটামুটি ভালোই একটা কালার। আর মেহেদি কালারটা ছোটবেলা থেকে অনেক সুন্দর আসে, মেহেদি কালারটা অনেক গাঢ় আসে। মোটামুটি রেডি হয়ে চলে আসলাম। রেডি হয়ে এসে দেখি বাবু এদিকে রেডি হচ্ছে। তো ওর পাঞ্জাবির কালার আর আমার জামার কালারটা অনেকটা ম্যাচিং হয়ে গিয়েছিল। তো সেটাই হচ্ছে আমি ফার্স্টে জানতাম না যে ওর পাঞ্জাবির কালারটা এমন বা ওইটাই আজকে পরবে। তো সব মিলিয়ে বাবুরও অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ বলবেন সবাই। তো আমরা সবাই মোটামুটি সবারই দেখলাম রেডি হয়ে গেছে, তো বাবুই বাকি ছিল। বাবুকে রেডি করে নিয়ে আমরা সবাই হচ্ছে বাইরে চলে আসলাম। বাইরে এসে কিছু ছবি নেওয়া দেখলাম, আমাদের কোরবানির গরু নিয়ে চলে আসছে। তো এখনই হচ্ছে কোরবানি করা হবে, তো সেটারই প্রিপারেশন নিয়েছে। কিন্তু গরুটাও তুলনামূলক অনেক শান্ত ছিল, বেশি জ্বালাতন করেনি। তো সবাই মিলে হচ্ছে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু হচ্ছে হুজুর আসতে একটু লেট করছিল, তাই সবাই মিলে একটু দাঁড়িয়ে দেখতেছিলাম। আল্লাহর রহমতে ভালোই কোরবানি হওয়ার পরে এই যে কোরবানির মাংস হচ্ছে চুলোয় অলরেডি চলে গেছে। তো ওইটা দিয়ে সবার সকালে খাওয়া দাওয়া হবে, সেইটার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল। আমার মনে হয় কোরবানির মাংস কোরবানির দিন যে টেস্ট পাওয়া যায় পরে সেই টেস্টটা পাওয়া যায় না। এই যে আমার ভাই, সে মাংস না কেটে সে চর্বি কাটছিল, তো সেটাই একটা ভিডিও করে রাখছিলাম। সে অনেক সুন্দর করে চর্বিগুলো কাটছিল, তার হচ্ছে স্পেশাল ডাসা দিয়ে। কোরবানির দিন সবাই অনেক ব্যস্ত থাকে। আমিও ইতোপূর্বে যতগুলো কোরবানি ঈদ পালন করেছি অনেক ব্যস্ত থাকতাম, কিন্তু এইবার আমার কাজ কাম তেমন একটা করা লাগেনি বলতে গেলে ভুল হবে। আমার কাজ ছিল হচ্ছে বাবুকে নিয়ে রাখা। তো আর এইদিকে এই যে আমার বোনরা সবাই হচ্ছে গোশত আসছিল, মানে একটু ফানি ভিডিও করে রাখছিলাম। মানে যাই হোক, মানে সবাই মিলে অনেক বেশি কাজ করতেছিল। তো আমি তাদের সবাইকে খাওয়া দাওয়া মানে একটু খাইয়ে দিয়ে আসলাম। সবাইকে খাইয়ে দিয়ে আসার পরে বাবুদের নিয়ে বসেছিলাম। আর এদিকে আমার ভাই রান্না করতে শুরু করে দিয়েছে। একবারে অনেক বেশি করে মাংস রান্না করলে সেটার টেস্ট অনেক বেশি ভালো হয়। আর বাসার সবাই মিলে এই রান্নাটা করছিল, এটার টেস্ট অনেক বেশি ভালো হয়েছিল। সাথে মাংসের ভিতরে চুই ঝাল দিয়েছিল, সে কারণে আরো বেশি ভালো লাগছিল খাইতে। তো সেইটাই আমার ভাইয়া অনেক সুন্দর করে রান্না বান্না করতেছিল, আম্মু অবশ্য দেখিয়ে দিয়েছিল। আর আর আমার ছোট ভাই বোন যারা ছিল সবাই অনেক বেশি কাজ করছিল। আমিও এই টাইমে কাজ করছিলাম। আমি হচ্ছে মানে 3-4টা বুড়ি সাফ করছি, এর বেশি কিছু করি নাই। সব থেকে বড় কথা, এই ভিডিও ক্লিপটা আমার একটা ছোট ভাই নিয়েছিল। কারণ হচ্ছে আমি কাজ করতেছিলাম, তা আমি ওকে বললাম যে আমার একটা ভিডিও ক্লিপ তুমি নিয়ে এসে রেখে দাও। তো ও হচ্ছে খুব সুন্দর করে ভিডিও ক্লিপ নিয়েছিল। আমি আসলে কল্পনা করতে পারিনি যে এত সুন্দরভাবে ভিডিও ক্লিপটা নেবে। আর এখানে একটা বাজি ছিল, সেই বাজিটা হচ্ছে সে ভাইয়া ফুটাচ্ছিল। তো সবাই মিলে অনেক বেশি মজা করছি সেদিন, সবাই বাসার ভিতরে ছিল। আর এই ভিডিওটা আমার ছোট বোন নিয়েছিল। আমি বলিনি যে ভিডিও ক্লিপ নিতে, আমার কাছ থেকে নিয়ে যে ভিডিও ক্লিপ নিচ্ছিল সব কাজ কাম। তো রাতের বেলা দেখি আমার ছোট বোন আর ছোট ভাই মিলে এই নুডলস রান্না করেছে। সত্যি কথা বলতে আমার কাছে তত একটা টেস্টি লাগেনি। ওরা নুডলসের ভিতরে দুধ দিয়ে কি মানে সবকিছু তো সবার টেস্ট বারের সাথে যায় না। মোটামুটি নুডলসের টেস্টটা ভালোই ছিল। ওরা ছোট হিসেবে যতটুকু রান্না করেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে, মোটামুটি লেগেছে, বেশি একটা না। সব মিলিয়ে ঈদের দিন হচ্ছে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, সে কারণে বাইরে কোথাও যাওয়াই হয়নি বলতে গেলে। তো রাত্রে হচ্ছে কোরবানির মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে এই যে কোরবানির মাংস দেখতে দেখো কত সুন্দর লাগছে। জানি সবাই মোটামুটি হচ্ছে মাংস খেয়েছে, কোরবানির মাংস। আর রাত্রে খাওয়া শেষে একটা আইসক্রিম খেয়ে হচ্ছে আমার কোরবানি ঈদের দিনটা শেষ হয়েছিল। তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবা, আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের কোরবানির ঈদটা তোমরা কি ঘুরেছো কি ঘোরোনি এটাও কমেন্টে জানাবা। আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।